Dear viewers, learners and students, Assalamu alaikum. Welcome to YouTube channel Ideal Academy. আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি ইজি ওয়ে টু স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং এর আরেকটি পার্ট অর্থাৎ ভার্ব নিয়ে এখন আলোচনা করব। আপনারা হয়তো জানেন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই গঠন করা সম্ভব নয়, তাই ভার্বের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি। ভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এখানে ইংলিশ ডেফিনেশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এক্সাম্পল এ, আই ডু দ্য সাম। বি, আই হ্যাভ বিকাম এ ডক্টর। সি, হি গোজ টু সিলেট। ডি, আই ইট রাইস। নোট, উপরের সেন্টেন্সগুলোতে ডু, বিকাম, গো, ইট হচ্ছে ভার্ব। ক্লাসিফিকেশন অফ ভার্ব, ভার্বের শ্রেণী বিভাগ। ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সাজ এজ ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে তাকে ফাইনাইট ভার্ব বলে। এক্সাম্পল এ, আই টেক এ বাথ এভরিডে। বি, হি গোজ টু অফিস ইন টাইম। সি, আই ওয়েন্ট টু খুলনা 2 days ago। প্রথম এক্সাম্পলে টেকের পরে এখানে অবজেক্ট আছে, এই জন্য টেককে ফাইনাইট ভার্ব বলতে পারি। দ্বিতীয় এক্সাম্পলে গোজ এরপরে অবজেক্ট আছে, এই জন্য এটি ফাইনাইট ভার্ব। তৃতীয় এক্সাম্পলে ওয়েন্ট এর পর অবজেক্ট আছে, এই জন্য এটি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, সাচ অ্যাজ প্রিন্সিপাল অর মেন ভার্ব, অক্সিলারি অর হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। এক্সাম্পল এ, হি মেক্স নাইস কেক। বি, সি ব্রেক্স দ্য মিরর। সি, আই কাট ভেজিটেবলস। নোট, উপরের সেন্টেন্সগুলোতে মেক, ব্রেক, কাট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব যে ভার্ব বিভিন্ন রূপ গঠন ও পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। এক্সাম্পল এ, রবি ইজ ওয়াকিং নাও। বি, হি হ্যাজ গান টু কুমিল্লা। সি, দে আর জাম্পিং ইন দ্য রিভার। নোট, উপরের সেন্টেন্সগুলোতে ইজ, হ্যাজ, আর হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, সাচ অ্যাজ প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব যে সকল অক্সিলারি ভার্বের গঠন, টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয় তাকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে। এক্সাম্পল এ, আই এম এ ডে লেবারার। বি, হি ইজ এ ড্রাইভার। সি, দে আর স্টুডেন্ট হু। নোট, উপরের সেন্টেন্সগুলোতে এম, ইজ, আর হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, সাচ এজ টু বি ভার্ব, এম, ইজ, আর ওয়াজ, ওয়ার, বিন, বিং। টু ডু ভার্ব, ডু, ডিড, ডাজ। টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। মডেল অক্সিলারি ভার্ব যে সকল ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে মডেল অক্সিলারি ভার্ব বলে। এক্সাম্পল এ, উই শুড ওবে আওয়ার টিচার। বি, ইউ মাস্ট গো দেয়ার। উপরের সেন্টেন্সগুলোতে শুড এবং মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, সাচ এজ ডিফেক্টিভ মডেল অক্সিলারি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট টু। সেমি মডেল অক্সিলারি ভার্ব নিড, ডেয়ার, ডেয়ার নট, ইউজ, ইউজ টু, হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাড টু। এরপরে আসছে নন ফাইনাইট ভার্ব যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এক্সাম্পল এ, হি ইজ প্লেয়িং। বি, দে আর টকিং। সি, রহমান ইজ ডুইং। উপরের সেন্টেন্সগুলোতে প্লে, ক্যাচ, ডু এরপরে কোনো অবজেক্ট নেই, যার কারণে আমরা এই ভার্বগুলোকে নন ফিনিট ভার্ব বলতে পারি। নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। ইনফিনিটিভ মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু যুক্ত হয়ে তা যদি সেন্টেন্সকে মডিফাই করে তাকে ইনফিনিটিভ বলে। এক্সাম্পল এ, আই রাইজ আর্লি টু টেক এক্সারসাইজ। বি, উই ওয়েন্ট টু ডু দ্য ওয়ার্ক। আপনি এখানে দেখতে পাচ্ছেন মেন ভার্বের পূর্বে প্রিপোজিশন হিসেবে টু আছে, এখানেও ডু এর পূর্বে টু আছে, এই জন্য আমরা এই ভার্বটিকে ইনফিনিটিভ বলতে পারি। পার্টিসিপল ভার্বের যে ফর্ম একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভ এর কাজ করে তাকে পার্টিসিপল বলে।
এক্সাম্পল এ, ডোন্ট পুট ইউর হ্যান্ড ইনটু বয়লিং ওয়াটার। বি, উই শুড নট ইট রোটেড এগস। নোট উপরের সেন্টেন্সগুলোতে বয়লিং রোটেট হচ্ছে পার্টিসিপল। জিরান মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর তা যদি নাউন ও ভার্বের কাজ করে তাকে জিরান বলে। এ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। বি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। বি, রানিং ইজ দ্য বেস্ট মেডিসিন ফর আওয়ার হেলথ। নোট উপরের সেন্টেন্সগুলোতে ওয়াকিং, সুইমিং, রানিং হচ্ছে জিরান। ভার্বের প্রেজেন্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম অনুসারে ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। সাসেস নাম্বার 1, স্ট্রং ভার্ব, যে সকল ভার্বগুলো ভিতরের ভাওয়েল পরিবর্তন করে এন, এনই বা ইএন যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় তাকে স্ট্রং ভার্ব বলে। সাসেস স্পিক, স্পোক, স্পোকেন, সি, শ, সিন। নাম্বার 2, উইক ভার্ব, যে সকল ভার্বগুলো শেষে ডি, ইডি বা টি যোগ করে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় তাকে উইক ভার্ব বলে। সাচ এস কিপ, কেপ্ট, কেপ্ট, অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। যাই হোক, আমি এখানে সামগ্রিকভাবে ভার্বের আলোচনা করলাম। এখন হচ্ছে বেসিক রুলস অফ রাইট ফর্ম অফ দ্য ভার্বস। রুল 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে হি, সি, ইট, নেম থাকলে অথবা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অবলিক ইএস যোগ করতে হয়। সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয় না। তাছাড়া সাবজেক্ট সিঙ্গুলার ও প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার ও প্লুরাল হয়। এছাড়া অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন এরপর ভার্ব সিঙ্গুলার হয়। এখানে আমি 4টি এক্সাম্পল দিয়ে দিয়েছি। তো প্রথম এক্সাম্পলে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এখানে দ্য আর্থ মুভস হবে কারণ দ্য আর্থ এখানে একটি বোঝানো হয়েছে, পৃথিবী একটি, আবার এটিকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে পারি। বিতে হি গো টু ঢাকা, এখানে হি গোজ টু ঢাকা হবে, এখানে সাবজেক্টটি সিঙ্গুলার যার কারণে ইএস যোগ করা হয়েছে। সি, ফার্মার্স ইউজেস ফার্টিলাইজার ইন দ্য ফিল্ড, এখানে ফার্মার্স ইউজ ফার্টিলাইজার ইন দ্য ফিল্ড হবে কারণ এখানে সাবজেক্ট প্লুরাল, এই জন্য ভার্বটা ইউজ হবে, এস যোগ হবে না। ডি, ওয়াটার বি এসেন্সিয়াল ফর আওয়ার ডেইলি লাইফ, ওয়াটার ইজ এসেন্সিয়াল এলিমেন্ট ফর আওয়ার ডেইলি লাইফ। এখানে ওয়াটারের সাথে বি ভার্ব হিসেবে ইজ চলে আসে। নাম্বার 2, টু বি ভার্বের ক্ষেত্রে আই এর পর এম, হি, সি, ইট, নেম এবং অন্যান্য থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের পর ইজ, ইউ, উই এবং থার্ড পারসন প্লুরাল সাবজেক্টের পর আর। এই নিয়ম প্রেজেন্ট ইনডিফিনিট ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। তাছাড়া বি ভার্ব বিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডিড, ডাজ বসাতে হবে। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এ, আই বি এ স্টুডেন্ট, এখানে আয়ের পরে বি ভার্ব, এই জন্য আয়ের সাথে সবসময় এম হবে। বি, হি রিড এ বুক, হি ইজ রিডিং এ বুক, এখানে কন্টিনিউয়াস টেন্স অনুসারে করা হয়েছে। দে প্লে হকি, দে আর প্লেইং হকি, এখানে দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এই জন্য ভার্বটি সিঙ্গুলার প্লুরাল হয়েছে, এটি কন্টিনিউয়াস টেন্স অনুসারে করা হয়েছে। হি গো টু অফিস, হি ডাজ নট গো টু অফিস, এটা নেগেটিভ করা হয়েছে। ই, হি রাইট এ লেটার ইয়েস্টারডে, ডিড হি রাইট এ লেটার ইয়েস্টারডে, এটা এখানে ইন্টারোগেটিভ করা হয়েছে। রুল 3, কোনো সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি, নর্মালি, ন্যাচারালি, ফ্রিকুয়েন্টলি, এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, ডেইলি, ওফেন, নেভার, অর্ডিনারি, নাও অ্যান্ড দেন, সামটাইমস ইত্যাদি ওয়ার্ড থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বসে টেন্সের অনেকগুলো ব্যবহার। যাই হোক, আমি টেন্স নিয়ে একটা আলাদা আমি একটি অন্য আরেকটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো, তো সেখান থেকে আপনারা টেন্সগুলো দেখে নেবেন। এক্সাম্পল এ, মারিয়াম রিড দ্য কোরআন এভরিডে, এখানে এভরিডে আছে যার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর মারিয়াম হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, এই জন্য রিডের সাথে একটা এস যোগ করতে হবে। আই কাম হেয়ার রেগুলারলি, আই কাম হেয়ার রেগুলারলি, এখানে রেগুলারলি আছে, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হি ইউজুয়ালি টেক হিজ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, হি ইউজুয়ালি টেক্স, এখানে সাবজেক্ট হিসেবে হি আছে, এই জন্য টেক্স হয়েছে।
আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজুয়ালি, যার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ডি। সি অফেন গো টু দ্য পার্ক, সি অফেন গোজ টু পার্ক, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ইএস যোগ হয়েছে। তাছাড়া এই সেন্টেন্সে ওফেন আছে, যার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। রুল 4, কোনো সেন্টেন্স দ্বারা যখন ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ বা ঐতিহাসিক কোনো ঘটনার ব্যাখ্যা বোঝায় তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল এ, দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউনিভার্সাল ট্রুথ একটি সেন্টেন্স, আর দ্য আর্থ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস যোগ করা হয়েছে। বি আইস ফ্লোয়েড অন দ্য ওয়াটার, এটা হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ। আইস হচ্ছে সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে ফ্লোয়েডের সাথে এস যোগ করা হয়েছে। আই ওয়ার্ক ইন দ্য মর্নিং এভরি ডে, এখানে আই ওয়ার্ক না আই ওয়ার্ক হবে, আর এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হুমায়ুন অ্যাসেন্ডেড দ্য থ্রোন, হুমায়ুন অ্যাসেন্ডস দ্য থ্রোন, এটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা, যার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। রুল 5, কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি, র্যাপিডলি, ইনক্রিজিংলি, ডে বাই ডে ইত্যাদি ওয়ার্ড থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পলে হি ইজ গো অফিস নাও, এখানে নাও থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ হি ইজ গোয়িং হবে। বি হাবিব রিড অ্যাট দিস মোমেন্ট, হাবিব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাউন, এই জন্য এর সাথে ইজ হবে, আর রিডের সাথে একটা আইএনজি যোগ করতে হবে কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে। সি আওয়ার পপুলেশন ইনক্রিজ ডে বাই ডে, এখানে ডে বাই ডে আছে, যার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে ইনক্রিজের সাথে আইএনজি যোগ করতে হবে ইনক্রিজিং, এবং এর পূর্বে একটা ইজ যোগ করতে হবে। রুল 6, সকল কন্টিনিউয়াস টেন্স এবং ব্র্যাকেট ভার্বের পূর্বে প্রিপোজিশন, এখানে অনেকগুলো প্রিপোজিশন দেওয়া আছে, ইত্যাদি থাকলে ব্র্যাকেট ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তবে টু থাকলে আইএনজি যোগ করতে হবে না, কিন্তু উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর পর মেন ভার্ব থাকলে এর সাথে আইএনজি যোগ করতে হবে। এক্সাম্পলে, কামাল ইজ ডু দ্য ওয়ার্ক, কামাল ইজ ডুইং দ্য ওয়ার্ক, কারণ ইজটা ইজের পরে সবসময় আইএনজি যোগ করতে, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। বি, দ্য কার ওয়াজ পাসিং সুইফটলি, দ্য কার ওয়াজ পাসিং সুইফটলি হবে, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সি, আই পাস মাই ডে ইন মেক লেসন, আই পাস মাই ডে ইন মেকিং লেসন, এখানে প্রিপোজিশন হিসেবে ইন আছে, এই জন্য মেকের সাথে আইএনজি যোগ করা হয়েছে। ডি, they came with a view to meet you, they came with a view to meeting you, কারণ এখানে উইথ এ ভিউ টু আছে, যার কারণে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, এখানে উড ইউ মাইন্ড আছে, যার কারণে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। রুল 7, অতীত সময় নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, এবং ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, রাইট টাইম, প্রপার টাইম, উইজ পেন্সি ইত্যাদি থাকলে ব্র্যাকেট ভার্বটি পাস্ট ফর্ম হয়। এক্সাম্পলে, আই রিসিভড ইউর লেটার লাস্ট নাইট, এখানে লাস্ট নাইট থাকার কারণে রিসিভটা কী হবে, রিসিভড হবে, পাস্ট ফর্ম হবে। উই গেইন ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান ইন 1971, তাহলে এটা পাস্ট টেন্স হওয়ার কারণে গেইনের সাথে ইডি যোগ করতে হবে, অর্থাৎ গেইনড হবে। ইট ইজ টাইম উই কন্ট্রোল ওভার, ইট ইজ টাইম উই কন্ট্রোল, ইট ইজ টাইম থাকার কারণে এখানে ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। আই ফ্যান্সি আই টার্ন অ্যাপেল, আই ফ্যান্সি আই টার্ন অ্যাপেল, আই ফ্যান্সি থাকার কারণে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। রুল 8, কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এভার, নেভার, স্টিল, ইয়েট, নট ইয়েট, লেটলি ইত্যাদি ওয়ার্ড থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল এ, পপুলেশন অফ ঢাকা ইনক্রিজ রিসেন্টলি, তাহলে এখানে হ্যাজ আমাদের ব্যবহার করতে হবে রিসেন্টলি থাকার কারণে, আর এখানে ইনক্রিজের সাথে ইনক্রিজড হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ আমরা জানি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বি, হি অলরেডি হ্যাজ, এখানে হ্যাজ দিতে হবে, কারণ এর সাথে সবসময় হ্যাজ হয়, আর রিচের পরিবর্তে হবে রিচড, আওয়ার ফাংশন। রুল 9, কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারি ভার্ব, এবং এখানে আরও বেশ কিছু ভার্ব আছে, এগুলো থাকলে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না। এখানে এক্সাম্পলগুলো আপনারা দেখে নেবেন, খুব সহজ এক্সাম্পল দেওয়া হয়েছে।
রোল 10 কোনো সেন্টেন্সে ব্র্যাকেট ভার্বের পর প্রিপোজিশন এবং সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং, হ্যাভিং, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উইল বি, মাস্ট বি, ওট টু বি ইত্যাদি থাকলে ব্র্যাকেট ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে অথবা সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস অনুসারে করতে হবে। এক্সাম্পল এ, দ্য ডোর ইজ ওপেন বাই এ বয়, দ্য ডোর ইজ ওপেনড হবে কারণ ব্র্যাকেট ভার্বের পরে প্রিপোজিশন আছে। বি, দ্য ওয়ার্ক ওট টু বি ডু, দ্য ওয়ার্ক ওট টু বি থাকার কারণে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। সি, দি এডিক্টেড পারসন শুড বি রিমুভ ফ্রম দ্য সোসাইটি, এখানে বি থাকার কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিমুভড হবে। রুল 11, সিম্পল সেন্টেন্সে দুটি মেন ভার্ব, অর্থাৎ এখানে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো থাকলে আইনজি যোগ করতে হবে এবং সেন্টেন্স দ্বারা কোনো উদ্দেশ্য বোঝালে বা ইনফিনিটিভ টু বা এখানে আরও বেশ কিছু ভার্ব দেওয়া আছে এরপর এগুলো থাকলে প্রেজেন্ট ফর্মের পূর্বে একটি টু যোগ করতে হবে। এক্সাম্পল, আই শ কিষান গো, আই শ কিষান গোয়িং, কারণ এখানে শ আছে এই জন্য ভার্বের সাথে আইনজি যোগ করা হয়েছে। বি, উই আর গোয়িং, গোয়িং এর পরে আমাদের একটা প্রিপোজিশন টু যোগ করতে হবে, টু এর পরে সবসময় যেহেতু উদ্দেশ্য বোঝাইছে এই জন্য সি কোনো পরিবর্তন হবে না। সি, উড ইউ মাইন্ড ওপেন দ্য ডোর, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড থাকার কারণে এখানে আইনজি যোগ করা হয়েছে। রুল 12, কমপ্লেক্স সেন্টেন্স বা ইফযুক্ত সেন্টেন্সে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরবর্তী ক্লোজটি প্রেজেন্ট কন্ডিশনাল হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, এখানে এক্সারসাইজ দেওয়া আছে আপনারা দেখে নেবেন। রুল 13, কমপ্লেক্স সেন্টেন্স বা ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট কন্ডিশনাল হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড অবলিক উড অবলিক মাইট অবলিক শুড প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ও অবলিক ই, এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনারা দেখে নেবেন। রুল 14, কমপ্লেক্স সেন্টেন্স বা ইফযুক্ত সেন্টেন্সের প্রথম ক্লোজ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী অংশ পারফেক্ট কন্ডিশনাল হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ শুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখে নেবেন। রোল 15, কমপ্লেক্স সেন্টেন্স বা ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ হয়ে থাকলে পরবর্তী অংশ পাস্ট কন্ডিশনাল অথবা পারফেক্ট কন্ডিশনাল হয়। আমরা পূর্বেই পাস্ট এবং পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচার দেখেছি। রুল 16, হেড সেন্টেন্সের শুরুতে বসে ইফের মতো অর্থ প্রকাশ করলে পরবর্তী অংশ পারফেক্ট কন্ডিশনাল হয়। এখানে এক্সাম্পল এতে দেওয়া আছে, হ্যাড আই বিন এ রিচ ম্যান, যদি আমি ধনী হতাম, তাহলে বুঝতেই পারছেন এখানে পারফেক্ট কন্ডিশনাল অনুসারে আমাদের করতে হবে। রুল 17, সিন্সের পূর্বের ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী ক্লোজ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সিন্সের পূর্বের ক্লোজ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনারা চেষ্টা করবেন। রোল 18, পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এখানে আপনারা এক্সাম্পল দেখতে পাচ্ছেন। রোল 19, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে ভার্ব থাকলে আইনজি যোগ করতে হবে, ভার্বের সাথে আইনজি যোগ করে পর তার নাউন বা জিরান্ড হয়। আমরা পূর্বেই একটি বিভিন্ন রুলস নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ কোথায় জিরান্ড হয়। শুরুতে হয়তো দুটি ভার্ব দেখতে পাচ্ছেন, এই জন্য দুটি ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। সেন্টেন্সে নো সুনার হ্যাড ড্যাশ দেন, স্কার্সলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন, হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ বিফোর থাকলে ফার্স্ট ব্র্যাকেট ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সেকেন্ড ব্র্যাকেট ভার্বটি পাস্ট ফর্ম হবে। এখানে আপনারা চেঞ্জগুলো দেখে নেবেন এবং আনসার সহ দেওয়া আছে। রোল 21, পজিটিভ কেস, এখানে অনেকগুলো পজিটিভ কেস দেওয়া আছে, এগুলো থাকলে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। বুঝতেই পারছেন ইউর এই জন্য স্ট্যান্ডের সাথে আইনজি যোগ করা হয়েছে। দেয়ার, এখানে থিঙ্কের সাথে আইনজি যোগ করা হয়েছে। রুল 22, কোনো কাজ ভবিষ্যতে ঘটবে বোঝাতে বা সেন্টেন্সে টুমোরো, দ্য ডে আফটার টুমোরো, দ্য নেক্সট ডে, টাইম, উইক, মান্থ, ইয়ার, কামিং ডে থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, আপনারা টেন্স থেকে দেখে নেবেন। রুলস 23, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে কোনো অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল বি বিং, উইল বি বিং, এরপর মেন ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখে নেবেন। রুল 24, আস্ক, ডিসাইড, ডিমান্ড, ফরগেট, হ্যাপেন, হোপ, লার্ন, ম্যানেজ, নেগলেক্ট, এখানে যে ভার্বগুলো দেওয়া আছে ইত্যাদি ভার্বগুলোর পরে একটা টু যোগ করতে হবে।
রোল 25 কোনো সেন্টেন্সের শুরুতে উড দের থাকলে সাবজেক্টের পর কুড যোগ করতে হয়, তবে ব্র্যাকেট ভার্বটি সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখে নেবেন। রোল 26 লেটের পর ভার্ব সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখে নেবেন। রোল 27 ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে সাবজেক্টের পর টেন্স ও পার্সন অনুসারে ভার্ব যোগ করতে হবে। আপনারা অবশ্যই আমার টেন্সের ভিডিও এবং পার্সনের ভিডিওগুলো দেখে নেবেন। রোল 28 বিভিন্ন পার্সনের সাবজেক্ট যেমন অর, নর, আইদার অর, নাইদার, নর দ্বারা যুক্ত হলে ভার্বের কাছাকাছি সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে টু বি ভার্ব বসাতে হবে। রোল 29 কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাছাড়া হ্যাভ হ্যাজ হ্যাড, গেট, গট, গটিং পজিটিভ হিসেবে থাকলে এবং এম ইজ আর ওয়াজ আর ইত্যাদি টু বি ভার্বের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্র্যাকেট ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে 5টি এক্সাম্পল দেওয়া আছে, আপনারা ট্রাই করবেন। রোল 30 অ্যাজ ইফ অ্যাজ দ্য উইজ যুক্ত সেন্টেন্সে ব্র্যাকেট ভার্ব এর টু বি থাকলে এর পরিবর্তে সবসময় ওয়ার হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি সেন্টেন্সে ওয়ার যোগ করা হয়েছে। রোল 31 কোনো সেন্টেন্সে ইজ, এভরি, মোর দেন ওয়ান, অন, অফ, এনি, everyone, anything, nothing, someone, either, neither, everything, no, none, no, on ইত্যাদি থাকলে প্রদত্ত ভার্বটি সিঙ্গুলার হয়। রোল 32 কোনো কাজ পূর্বে শুরু এখনো চলছে বুঝলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে এক্সাম্পল আছে, দেখে নেবেন। রোল 33 ভবিষ্যতে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ সংঘটিত হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। রোল 34 সেন্টেন্সে হোয়াইল এর পর সাবজেক্ট না থাকলে ব্র্যাকেট ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখে নেবেন। রোল 35 সেন্টেন্সে হোয়াইল এর পর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রোল 36 সেন্টেন্সে লেস্ট এর পর সাবজেক্ট প্লাস শুড প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ও অবলিক ই বসে। রোল 37 সেন্টেন্সে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে দুটি এক্সাম্পল দেওয়া আছে, আপনারা ট্রাই করবেন। রোল 37 সেন্টেন্সের শুরুতে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে ব্র্যাকেট ভার্বটি সিঙ্গুলার অবলিক প্লুরাল হয়, এটি সাবজেক্ট অনুসারে বসাতে হবে। রোল 38 সেন্টেন্সে আই থিঙ্ক, প্রবাবলি, আই হোপ, আই ওয়ান্ডার, আই সাপোজ, আই এম সরি, সার্টেনলি, পারহ্যাপস, আই ডাউট, সিউলি ইত্যাদি থাকলে সাবজেক্ট প্লাস উইল প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ও অবলিক ই অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এখানে আপনার এক্সাম্পল দেওয়া হচ্ছে, দেখে নেবেন। রোল 39 ভগ্নাংশের ক্ষেত্রে একাংশ থাকলে নাউন ও ভার্ব সিঙ্গুলার এবং একাংশ না থাকলে নাউন ও ভার্ব প্লুরাল হয়। এখানে দুটি এক্সাম্পল দেওয়া আছে। রোল 40 এখানে বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে, যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে ব্র্যাকেট ভার্বটি সবসময় প্লুরাল হবে। এখানে 3টি এক্সাম্পল দেওয়া আছে, যেমন প্রথম এক্সাম্পলে বি আছে, এর জন্য ব্র্যাকেট ভার্বটি ইজ হবে। 2 ডজন মেক, এখানে 2 ডজন মেক 24, এখানে মেক যা আছে তাই থাকবে। যাই হোক, আমি চেষ্টা করেছি ভার্বের বিভিন্ন ডেফিনেশনগুলি নিয়ে আলোচনা করার জন্য এবং রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, এবং ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি মনে হয় যে কমেন্টস করবেন না, সরাসরি ফোনের মাধ্যমে সলিউশন করবেন, তাহলে সেই নাম্বারে কল করবেন, আমি চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার জন্য। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।